সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? মিশরের তখনকার বাদশাহ তাকে গ্রেপ্তার করলো। অপরাধ ছিল কি? একটা মাত্র অপরাধ, তাফসির ফি জিলালিল কোরআন সে লিখেছিল। তাফসির ফি জিলালিল কোরআন আপনারা যদি গুগলে সার্চ করেন পাবেন, এবং প্লে স্টোর যদি সার্চ করেন তাফসির ফি জিলালিল কোরআন সফটওয়্যার চলে আসবে। তো এই তাফসির ফি জিলালিল কোরআন যিনি লিখেছে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি এই কিতাব লেখার কারণে তিনি এই ইসলামী আন্দোলনের পক্ষে কিতাব লেখার কারণে তাকে তখনকার সময়ের যিনি প্রেসিডেন্ট ছিলেন, সরকার প্রধান ছিল মিশরের, সে গ্রেপ্তার করে জেলখানার মধ্যে ভরে রাখছিল এবং তাকে এমনভাবে কষ্ট দিয়েছিল যে জেলখানার মধ্যে বন্দি করে সেখানে একটি পাগলা ক্ষুধার্ত কুকুর ঢুকিয়ে দিয়েছিল সেই ছেলের মধ্যে, জানেও এই সৈয়দ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে যেন কাম দিয়ে টুকরো টুকরো খুলে মাংসগুলো যেন খেয়ে ফেলে। এই পাগলা কুকুরকে যখন সেই ছেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর সেই প্রেসিডেন্ট ডাক দিয়ে বলেছিল, দেখো যে কুকুরে কি অবস্থা করে, নাউজুবিল্লাহ পড়েন, মানুষকেও কুকুর বানিয়ে ফেলছে। মানে জেলখানায় যাকে রাখছে সেও কুকুর, আর একটা যে পাগলা কুকুর ঢুকিয়ে দিয়েছে সেও কুকুর। গিয়ে দেখো দুই কুকুরে কি করে। এখন যাকে পাঠাইছে দেখার জন্য সে যায়া দেখে যে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি জায়নামাজের উপরে সেজদায় লুটিয়ে পড়ে আছে, আর পাশে পাগলা কুকুরটা বসে বসে পাহারা দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় একজন লেখক, ইসলামিক গবেষক, একজন ওলি, যিনি তাফসির ফি জিলালিল কোরআন লিখেছেন, শুধু এই কিতাব লেখার কারণে, শুধু এই ইসলামের পক্ষে সাপোর্ট দেওয়ার কারণে তখনকার সময় বাদশাহ তাকে এভাবে হত্যা করতে চেয়েছে। বাদশাহ শেষ পর্যন্ত তাকে বলল যে তুমি আমার কাছে মাথা নত করো, তুমি আমার কাছে ক্ষমা চাও যে আর কখনো এরকম বই লাগবে না, কিতাব লাগবে না। তখন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেছিল যে আমি মাজলুম হয়ে কোনো জালেমের কাছে মাথা নত করবো না, প্রয়োজনে ফাঁসির মঞ্চে চলে যাব, ফাঁসি হবে, ফাঁসির রশি আমি গলায় নিতে রাজি আছি, তারপরেও তোর মতো জালেমের কাছে মাথা নত করতে রাজি না। আল্লাহু আকবার বলে। কাকে বলে ধৈর্য ক্ষমতা, কাকে বলে ইমানি পাওয়ার। আমাদের মধ্যে এইভাবে ইমানি পাওয়ার জজবা তৈয়ার হতে হবে। প্রয়োজনে আমরা ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি, প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিতে রাজি থাকবো, বাতিলের কাছে তাগুতের গোলামি আমরা করতে রাজি নাই। ঠিক কিনা করে বলে? কে কে ইসলামের পক্ষে থাকতে রাজি আছে? ডান হাত তোলা লাগে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, আমিন বলে। আরো জোরে কান আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। ধৈর্য শক্তি আমাদের মধ্যে আল্লাহ বাড়িয়ে দিক, আমিন বলেন। আমাদের প্রত্যেককে ধৈর্যশীল হওয়ার তৌফিক বাড়ায় দিক, আমিন। যাই হোক, যে বয়ান করেছি আমাকে আমল করার তৌফিক দান করুক। এখন বিশেষ করে একটি কথা তো গত জুমায় বলেছিলাম, আমাদের এসি কিন্তু মনে হয় সইলা আছে না? এটা কি এসি?